কি ব্যাপার রুবেল, অনেক টায়ার্ড হয়ে গেছে বোধহয়। আরে বাইরে প্রচুর গরম, অনেক গরম লাগতেছে। হ্যাঁ আমি তো জানি তোমার বাহিরে প্রচুর গরম লাগবে, অনেক টায়ার্ড হয়ে আসবে। তার জন্যই তো আমি নিজ হাতে অনেক ভালোবেসে যত্ন করে তোমার জন্য শরবত বানাইছি। নাও খেয়ে নাও। এত ভালোবাসা আমার জন্য। আর কে বলতেছে? আম্মু কল দিছে, তারা দেখি কি বলে। হ্যালো মা, এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ খাবার খাইছি, তুমি খাইছো? এই ট্যাং খাবেন না, এই ট্যাঙে বিষ আছে। কি বলে তুমি? না না কিছু না। আচ্ছা হ্যাঁ মা, যাবো তো, যাবো, তোমরা আসো, সমস্যা কি? তোমরা আসতে পারবা না? আচ্ছা ঠিক আছে, আমি যাব কিছুদিন পরে। হ্যাঁ আম্মু, তোমাদের জামাই তোমার পাশেই আছে। আচ্ছা ঠিক আছে তাহলে রাখি, পরে কথা বলবো। আচ্ছা। কি ব্যাপার, তুমি শরবতটা খেয়ে ফেলছো? হ্যাঁ আমার ওই অনেক পিপাসা লাগছে তো তাই খেয়ে ফেলছি। আমি কত আশা করছিলাম দুজন একসাথে শরবতটা খাবো। আচ্ছা যাই হোক, যেহেতু খেয়ে ফেলছো ভালোই হয়েছে। নেহা, হ্যাঁ তুমি আমার কি শরবত খাওয়াইছো? আমার জানি কেমন করতেছে, আর এমন লাগতেছে কেন? নেহা, হ্যাঁ, তুমি এই ট্যাঙের ভিতরে কি দিছো? আমি কি খাইছি? আমার কেমন জানি লাগতেছে। কেন খুব খারাপ লাগতেছে? মাথা ব্যথা করে, বুকে জ্বালা পোড়া করে? হ্যাঁ অনেক। ও আচ্ছা, এই তো কিছুক্ষণ পরে একদম ঠিক হয়ে যাবে। শোনো একটা কথা জানো না, ভালোবাসলে, ভালোবাসার জিনিস খেলে বুকের মধ্যে হালকা পাতলা একটু জ্বালা পোড়া করে, একটু পরে সব ঠিক হয়ে যাবে, একদম ঠান্ডা হয়ে যাবে। নেহা আমার খুব কষ্ট হচ্ছে, আমার কেমন যেন করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি এখানে শুয়ে পড়ো। হ্যাঁ নেহা আমার ভালো লাগতেছে না। আচ্ছা আচ্ছা। না কেমন যেন করতেছে আমার। না অবশেষে, অবশেষে আমি আমার স্বামীকে মেরেই ফেললাম। এই আমাদের প্ল্যান সাকসেস। ঠিক কথা গেছেন ম্যাডাম, কিন্তু ম্যাডাম হ্যাঁ আপনি কিন্তু আমার দিকটা ভুলে যান না। আরে তুই কোনো চিন্তাই করিস না, আমি আবার কথা দিয়ে কথার বরখেলাপ করি না। যে হয়তো আমি তোকে কথা দিছি তোকে আমি খুশি করে দিব, তার মানে আমি তোকে খুশিই করে দিব, তুই এগুলো নিয়ে ভাবিস না। ম্যাডাম আপনার জামাইয়ের মাইরা এত টাকা পয়সার মালিক হইছেন, গাড়ি বাড়ির মালিক হইছেন, আমার কিন্তু আবার অল্প টাকা পয়সা দিয়ে একটু বাড়াই দিয়ে। আরে আমি তো বলতেছি তুই কোনো চিন্তা করিস না, হে এই কাজে তো তুইও আমার যথেষ্ট পরিমাণের হেল্প করছিস, সো মনে কর তোর আমি খুশিই করব। ম্যাডাম আপনার জামাই হইলো এমন একটা জলজন্ত মানুষ মেরে ফেলালেন, আমার কিন্তু ভয় লাগতেছে অনেক। আরে বুঝলাম না, ভয় পাওয়ার কি আছে এতে? আর তুই ভয় পাস না, এটা আমি মারছি, আমি ভয় পাইতেছি না, তুই ভয় পাইতেছিস, এটা কোনো কথা? যদি পুলিশে যাই না যায়? আরে পুলিশ কিভাবে জানবো? পুলিশ জানার আগেই তো আমি ওরে গুম করে ফেলবো, কেউ খুঁজে পাবো রে? কেমনি? কেমনে? আচ্ছা শোন, আমার বয়ফ্রেন্ড আছে বুঝছো, আমার বয়ফ্রেন্ড না আবার এইসব কাজে খুব এক্সপার্ট। ওরে ডাকতেছি, ওরে ফোন দিয়ে ডাকি, ওই যা করার করবে সে। হ্যাঁ ম্যাডাম এটা ভালো কথা বলছেন, ফোন দেন। আচ্ছা হ্যালো শ্রাবণ, কোথায় তুমি? হ্যাঁ এই তো তোমার বাসার পাশে। এই তুমি তাড়াতাড়ি চলে আসো, আমাদের প্ল্যান সাকসেস। আমি আমার স্বামীকে নিজ হাতে শরবত খাইয়ে মেরে ফেলছি। কি বলছো? ওয়াও, ঠিক আছে আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। ওকে ঠিক আছে। লাস্টটাকে তো গুম করতে হবে তাই না? আসো, ও চলে আসতেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই তুই একটা কাজ কর, ওই যে বড় বস্তা একটা রাখছি না, ওইটা লয়ে আয়, ওইটার মধ্যে তোরে ভরতে হইব। আমতাছি, কিন্তু ম্যাডাম একটা কথা কই। কি ক? আপনি তো আপনার বয়ফ্রেন্ডের লগে সারা জীবন সুখে থাকার লিগে আপনার জামাইরে মেরে ফেলালেন, কিন্তু আমার তো ভয় কাঁপুনি ছুটে গেছে ম্যাডাম, আমার হাত পা কাঁপতাছে, এত ভয় লাগতেছে আমার। আরে তোরে তো ভয় কিসের আমি বুঝলাম না। আমার হাজবেন্ড রে আমি নিজের হাতে শরবত খাওয়া মেরে ফেললাম, আমি ভয় পাইতেছি না, অথচ তুই ভয় পাইতেছিস। শোন, ভয় পাওয়ার কোনো কিছু নাই, আর তোরে তো বলছি টাকা দিব, তোরে যথেষ্ট পরিমাণে খুশিই করব। ম্যাডাম জীবনে একটা মশা মারার সাহস পাইনি, আর আপনি আমার সামনে এমন একটা জলজন্ত মানুষ মেরে ফেলেছেন, এটা দেখে তো আমার আসলে কাঁপুনি ঠিক আছে ম্যাডাম। আরে শোন, তুই তোর মুখটা শুধু বন্ধ রাখ, তাহলে আর কোনো ভয় নেই, আর কোনো কিচ্ছু হবে না।
শুধু মুখটা বন্ধ রাখ। কিছু হইব না তো ম্যাডাম? আমি তো বললাম কিছু হয়। ওই যে আমার পুলিশ বয়ফ্রেন্ড এসে মনে হয়। নাকি? আরে চুপ, আমার বয়ফ্রেন্ড আইছে মনে হয়। ম্যাডাম পুলিশ এলে কিন্তু আমি পলাম। যা তুই যাই, গেট খুল। ম্যাডাম আমার ভয় লাগে যদি পুলিশ হয়। আরে তোর যেটা বলছিস সেটা কর না, এত কথা বলিস কেন? আপনি জান না ম্যাডাম? যা যা। ম্যাডাম আপনি শিওর পুলিশ না? আমি বলতেছি না আমার বয়ফ্রেন্ড। যা। ঠিক আছে। আরে খোল। আরে শ্রাবণ, তুমি চলে আসছো? আসো, ভেতর আসো। আহেন ভিতরে আহেন। বাবা বাবা, আরে বেবি, তুমি ফোনে আমাকে এটা কি শোনালে? আমি তো শুনে বিশ্বাসই করতে পারিনি। এ তো সত্যি সত্যি মরে গেছে। তুমি এত বড় অসম্ভবটা সম্ভব করলে কি করে বলো তো? কিভাবে করলাম শোনো তাহলে। আমি না ট্যাং দিয়ে শরবত বানাইছিলাম, আর সেই শরবতের মধ্যে অনেক সুন্দর করে যত্ন করে মিশাই দিছি, আর সেই ও খেয়ে সাথে সাথে শেষ। ওরে বাবা, তোমার মাথায় এত বুদ্ধি! এই বুদ্ধিটা যদি আগে কাজে লাগাতে না, তাহলে তো ও আগেই মরে যেতে পারতো। যাই হোক, ও তো মরে গিয়ে তোমার আর আমার পথের কাটা একদম শেষ হয়ে গেছে। এবার ওর যত সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু মালিক আমি আর তুমি। এখন আমরা দুজনে সারা জীবন সুখে শান্তিতে আরামে আইসে সংসার করব, বুঝতে পারছো? তার মানে বেবি, তোমার সাথে আর আমার লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না। একদমই না। এখানে তুমি আর আমি একদম স্বাধীন ভাবে জীবনযাপন করবো। কিছুদিনের মধ্যে তো আমরা বিয়েও করে ফেলবো। ম্যাডাম লাস্টটা কেন করে দিচ্ছেন? ও হ্যাঁ, শোনো, যে জন্য তোমাকে ডাকা হয়েছে, এখন তো খুব তাড়াতাড়ি এই লাশটাকে গুম করতে হবে, তাই না? এমন কোথাও লুকাতে হবে যেন কেউ ওকে খুঁজে না পায়। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, ওই বস্তাটা নিয়ে আয়। আর শোনো, ওই যে আমাদের বাসার পশ্চিম পাশে যে একটা জঙ্গল আছে না, ওই জঙ্গলের মধ্যে এই লাশটাকে গুম করতে হবে, বুঝছো? আরে বাবা, তুমি চিন্তাই করো না, আমি চলে আসছি না। আমি থাকতে তোমার কোনো চিন্তাই নাই। ওরে এমন জায়গায় গুম করবো না, কাক পক্ষীতেও টের পাবে না। হ্যাঁ আমি তো জানি, আর আমি তোমাকে অনেক বিশ্বাসও করি, এই জন্যই তো এত ভালোবাসি, বুঝছো না? এই শোনো, এখন তো কথা বলার সময় নাই, আগে লাশটাকে গুম করতে হবে। এই তুই যা, গিয়ে ওই বক্সটা নিয়ে আয়। ধরো ধরো। তুমি শরবত খেয়ে মরো নাই? তুমি শরবত খাও নাই? না, আমি এই শরবতটা খাই নাই। কি বলো, তুমি শরবতটা খাও নাই? তাহলে শরবত কোথায় গেল? ম্যাডাম ওই শরবত আমি ফালাই দিচ্ছি। কি, তুই আমার সাথে এইভাবে বেইমানি করতে পারলি? এই আমরা তো প্ল্যান করছিলাম যে আমি আমার হাজবেন্ডকে মেরে ফেলবো আর তুই আমাকে হেল্প করবি। ও তোমার লোক না, ও আমার লোক। ও তোমার কথায় আমাকে মেরে ফেলবে? মানে? তুই যে আমার মারার প্ল্যান করছস, এই কথাটা না ও আমাকে আগেই বলছে। এই শরবতটা আমি খাই নাই, এই শরবতটা ও ফালাই দিছে। তোর আমি এত ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, আর তুই কিনা তোর প্রেমিককে নিয়ে আমাকে মারার প্ল্যান করছস। হ্যাঁ, তোর জন্য আমি কিনা করছি বল? তুই যখন যা চাইছিস তাই দিছি, যা করতে বলছস তাই করছি। আর তুই আমাকে মারতে চাইছস? হ্যাঁ, আমাকে মেরে তুই তোর প্রেমিককে নিয়ে আমার বিষয় সম্পত্তি ভোগ করবি, এই বাড়িতে রাজত্ব করবি, সুখের সংসার করবি। সেটা তো আমি হতে দেবো না। তোরা আমারে মাইরা সারা জীবন একসাথে থাকবি না? তোদের আমি এমন ব্যবস্থা করব, সারা জীবন জেলে পয়সা মরবি। রুবেল, দেখো বিশ্বাস করো, আমি যা করছি না ইচ্ছা করে করি নাই আসলে। আমি কি করে ফেলছি। তুমি আমার মাফ করে দাও আমার। আর একটা কথা বলবি না, তুই একটা বিশ্বাসঘাতক, নিমুখারাম বেঈমান। রুবেল, একটাবার সুযোগ দাও না, দেখো আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। আসলে ওর ধোকায় পড়া আমি তোমার সাথে এরকম করছি, প্লিজ তুমি আমার মাফ করে দাও। দেখো আমি শুধু তোমারই ভালোবাসি, প্লিজ আমার একটাবার সুযোগ দাও। সুযোগ দিব তোকে? তোর মতো বেঈমান নিমুখারামকে? আর আজকে যদি ও না থাকতো, এতক্ষণ তোর আমার মাইরেই ফেলতি, আর আমার বিষয় সম্পত্তি সবকিছু নিয়ে যেতি। শোন, তুই আজকে আমার জীবন বাঁচিয়েছিস, আমি তোর এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, তবে তোকে আমি পুরস্কার দিতে পারবো। তুই যদি চাস বা তুই যদি রাজি থাকস, আমি তোকে বিয়ে করতে চাই। কি
কি বলেন স্যার? হ্যাঁ, তুই এতদিন আমার বাড়ির কাজের লোক ছিলি, আমার বাসায় কাজ করছিস, কিন্তু এখন তুই এই বাড়ির বউ হবি, এই বাড়ির মালিক হবি। স্যার এটা তো আমার সৌভাগ্য। চুপ, একদম চুপ। তোদের ব্যবস্থা আমি করতেছি। পুলিশে ফোন দিতেছি। রুবেল প্লিজ এমন করো না, প্লিজ আমাদেরকে একটাবার সুযোগ দাও। দেখো বিশ্বাস করো, আজকের পর থেকে আমরা দুইজন তোমাদের তোমাদের বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবো, আর কোনোদিন ফিরে আসবো না। প্লিজ একটাবার আমাদের সুযোগ দিয়ে দেখো না, আর কোনোদিন তোমার সংসারে ফিরে আসার চেষ্টা করবো না, তোমার বাড়ির আশেপাশেও কোনোদিন আসবো না, তুমি কোনোদিন আর আমাদের তোমার চোখের সামনে দেখবো না। প্লিজ একটাবার আমাদের পুলিশের হাত দিও না, একটাবার সুযোগ দাও। সুযোগ দিব তোদেরকে? আমি তোর জন্য এত কিছু করছি, আর তুই শেষ পর্যন্ত আমাকে মারার প্ল্যান করছিস। তোদের কোনো সুযোগ হবে না। এখন আমি পুলিশ স্টেশনে ফোন দিব। হ্যালো, পুলিশ স্টেশন? এই দাঁড়া, এই মুহূর্তে আমার বাসায় আসছেন, ইমার্জেন্সি। ছাড়ো না, পুলিশ হাতে ধরে দেবো, তারপর